সমস্ত বন্ধুদেরকে আবার একটা বিশেষ ব্রেকিং নিউজ দেব। ব্রেকিং নিউজ বলতে হয়তো আপনাদের কাছে প্রতিদিন, আমার কাছে হয়তো এখন ব্রেকিং। কারণ এই নিউজে নিয়ে আমার কাছে একাধিক ফোন আসে, একাধিক আমার কাছে খবর তুলে বলার জন্য আমাকে বলে। তো আমি দেখাচ্ছি জিনিসটা কোথায় আমরা রয়েছি এই মুহূর্তে। আশা করছি আপনারা বুঝে গেছেন যে কোন জায়গায় এখন রয়েছি। বুঝতে পারছেন জায়গাটা কোথায় আছি আমরা? অবশ্যই দেখাবো কোন জায়গায় রয়েছি। বুঝতে পারছেন আশা করছি কোথায় কোথায় রয়েছি আমরা। এটা রঘুনাথপুর থানার অন্তর্গত নতুনডি মোড়। রঘুনাথপুর থেকে আসার পথে নতুনডি মোড় পার করে ক্লাহি জঙ্গল, যে জঙ্গলে একাধিক আমরা খবর পেয়ে থাকি, সেই জঙ্গলের মধ্যে আমরা রাস্তার মধ্যে রয়েছি। এটা পুরুলিয়া বরাকর রাজ্য সড়ক। এই যে পেট্রোল পাম্প দেখতেই পাচ্ছেন, হয়তো এখানে অনেকেই পেট্রোল পাম্প ভরার ইচ্ছা থাকলেও ভরেননি। কারণ বিশেষ কারণ আছে, না ভরার কারণ আছে। কারণ এই পেট্রোল পাম্প দীর্ঘদিন ধরে এখনও যেমনটা হওয়ার দরকার তেমনটা কিন্তু হয়নি। ঢালাই কংক্রিট গাড়ি যাওয়ার জন্য নেই, রয়েছে এই ধরনের ডাস্ট, যে ডাস্ট নিয়ে আমরা বারবার আমরা খবর করে থাকি। ডাস্টের আরেক নাম দিয়েছিলাম, এটা পাউডার। সেই ডাস্ট পাম্পের ভিতরে ছিল, সেখানে একাধিক ব্যক্তিরা তেল ভরতে যেয়ে অসুবিধার মুখে পড়েছে। হয়তো অনেকে ধুলোর জন্য অনেকে যায়নি, কিন্তু বড় বড় ডাম্পার লরি যখন ঢুকে তখন কিন্তু মনে হয় যে আমি কিন্তু আর জমিনে নেই, আমরা হয়তো আকাশে কোনো উড়ে বেড়াচ্ছি। কারণ এতটাই ধুলোর পরিমাণ বেড়ে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন যে অর্ধেকটা রাস্তা কিন্তু ধুলোয় পরিণত হয়েছে। কারণ গাড়ি যখন বার হয় তখন ধুলোকে নিয়ে বার হয়। দেখুন গাড়িগুলো আসছে, বুঝতে পারছেন কতটা পরিমাণে ধুলো উড়িয়ে আসছে। এখন গাড়ি পার হচ্ছে, বুঝতে পারছেন কী অবস্থা দেখছেন। সেই সময় যদি কোনো মোটরসাইকেল আসে তো কী করে সে বুঝবে যে কী রয়েছে। কারণ ধুলোর পরিমাণ অনেকটাই বেশি। যারা এই পাম্পের দিকে যারা একটু চাপিয়ে আসবে তারাকে কিন্তু ধুলোতে গাড়ি নিয়ে আনতেই হবে। কারণ আর উপায় নেই, অর্ধেক রাস্তা কিন্তু পাম্পের যে ধুলো, সে ধুলো রোড কিন্তু দখল করে নিয়েছে। বুঝতে পারছেন, এটা এখানে হালকা পরিমাণ আছে। ওই স্থানটা দেখতেন যেখানে দুটো গাড়ি দাঁড়িয়ে আছে, সম্পূর্ণটা কিন্তু এলাকা জুড়ে কিন্তু সেই পাউডার, বিনা পয়সায় পাউডার, যেটা আমার আপনার প্রয়োজন নেই, সেটা কিন্তু কম খরচের জন্য ভরাট করেছে। সেই ভরাটের কারণে কিন্তু এই রাস্তায় অর্ধেকের ওপর চলে এসে সেই ধুলোই কিন্তু ভুগতে হয় যাতায়াত ব্যক্তিদের। হঠাৎ করে যদি ঝড় যদি দেয়, সেই ঝড় কিন্তু এতটাই পরিমাণে ধুলো ওড়ে যে ধুলো বাইক আরোহী, যায় বিশেষ করে বাইক আরোহী যারা আসেন তারা হয়তো অসুবিধার মধ্যে পড়েছেন। আমি আবার বলছি, আমরা রঘুনাথপুর থানার অন্তর্গত, পুরুলিয়া জেলার রঘুনাথপুর থানার অন্তর্গত কেলাহি জঙ্গল, পুরুলিয়া বরাকর রাজ্য সড়ক, নতুনডি মোড় পার করেই যে জায়গাটা রয়েছে এবং ঝাড়ুখামার নতুনডি মোড় মাঝামাঝি অংশ। এই অংশটা হচ্ছে সেই পাম্প। সেই পাম্পে থেকে তেল নিতে তো বাইক আরোহীরা যেতেই খুঁজে না। হয়তো বড় বড় ডাম্পাররা যাতায়াত করেন, কারণ তাদের ধুলোবালিতে নিয়েই কাজ, হয়তো তাদের অসুবিধা হয় না। কিন্তু ছোটো ছোটো গাড়ি যারা যাতায়াত করেন তাদের জন্য কিন্তু অনেকটাই অসুবিধাজনক। সেই চিত্র আমরা তুলে ধরছি খাস খবর বাংলা ওয়ানের পর্দায়। হয়তো আপনারা এই পদ দিয়ে অনেকেই এসেছেন, আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই আমাদের কমেন্টে লিখবেন যে এই বিষয়ে আপনাদের মতামত কী। আপনারা কি সমস্যায় পড়েছেন এই ধুলোতে? এখন এইদিকে গাড়ি আসছে না, গাড়ি এলে হয়তো বুঝতে পারতেন ধুলোটা কেমন পরিমাণে ছিল। দেখতে পাচ্ছেন সবটাই কিন্তু বিনা পয়সায় পাউডার। এই পাউডার কিন্তু খবর করতে করতে আমরাও ঠকে গেছি, কিন্তু পাউডার এখনও পর্যন্ত কিন্তু বন্ধ হয়নি, পাউডার চলছেই। আমরা কারোর পেট বন্ধ করতে চাইনি, কিন্তু তেমন না হয় যে আপনার নিজের স্বার্থের জন্য, নিজের সুবিধার জন্য, নিজের ইনকামের জন্য কোনো পাবলিকের অসুবিধা হয়, আমাদের অসুবিধা কেন হবে? সেটা আপনাদের বিষয়, আপনাদের ইনকামের বিষয়। যেগুলো মাটির তলে দাবে দিয়ে কথা, যেগুলো মাটির একটা নিরাপদ জায়গায় ফেলার কথা, সেটা কিন্তু একদম দেখা যাচ্ছে এই বিশেষ করে পুরুলিয়া বরাকর রাজ্য সরকারের উপর বিভিন্ন জায়গায় কিন্তু এই ডাস্ট কিন্তু
পড়ে আছে, সেখানে কিন্তু প্রতিবাদ করার মতন কাউকে দেখতে পাচ্ছি না। হয়তো কাগজ কলমে অনেকেই ফেসবুকে পোস্ট করছেন, কিন্তু অ্যাকচুয়ালি যে পোস্ট যেটা নিয়ে একটা কমপ্লেন সেরকম কিন্তু আমি এখনও অবধি দেখতে পাচ্ছি না। কারণ এই নিয়ে আমরা একবার না একাধিকবার খবর করেছি এই বিনা পয়সার ডাস্ট নিয়ে। কারণ আমরা এই খবর করতে থাকবো, আমাদের মুখ বন্ধ করা যাবে না। যতদিন ডাস্ট উঠবে ততদিন আমরা খবর কিন্তু করবই। দেখছেন ঘোড়ার ডাস্ট, একটা বাইক ঢুকেছে, বুঝতে পারছেন। দিনে হলে আর একটু পরিষ্কার বুঝতে পারতাম, রাত্রেবেলা অনেকটা লাইট কম আছে, সেই কারণে আমার দেখাতে হয়তো অসুবিধা আছে। যারা এই পথ দিয়ে যাতায়াত করেছেন তারা আশা করছি মানে বুঝেছেন যে কী অবস্থায় থাকে এই জায়গাটা। একবারে বেহাল অবস্থায় রয়েছে, ডাস্ট একদম মাটির রাস্তায়। আমার সহকর্মীকে বলবো একটু পায়ে একটু হিলানো, ডাস্টটা কি দেখা দেখতে, বুঝতে পারছেন। একটু পায়ের আঘাতে কী অবস্থা, বুঝতে পারছেন তো কী অবস্থা। তাইলে আপনার একটা গাড়ি যখন পার হয়ে আসে তখন তাইলে কী অবস্থায় হয়। যোগ আমাদের খবর কাউকে নিয়ে নয়, আমাদের খবর ন্যায্য বিষয় নিয়ে খবর। কারণ যেসব জিনিস রাস্তাঘাট মানুষের অসুবিধা সেই খবর আমি তুলে ধরি এবং সমাধান করার চেষ্টা করি, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি যাতে এই তড়িঘড়ির মধ্যে যেমন সমাধান হয়। কারণ অনেকেই আমাকে ফোন করেছে যে রাস্তার মধ্যে অতিরিক্ত ধুলা হওয়ার কারণে হঠাৎ করে বড় গাড়ি পার হয়ে যায়, সেখানে কিন্তু তাদেরকে ধুলোময় হতে হয় এবং হঠাৎ করে চোখে পড়ে গেলে সেখানে একটা অ্যাক্সিডেন্টের ভয় থাকতে পারে। সেই বিষয় নিয়ে আমাদের আজকে লাইভ প্রশাসন দৃষ্টি আকর্ষণ করছি যাতে এই বিষয়টা দেখা হয়। এই পাম্পের কাছে যে ডাস্ট রাস্তায় অর্ধেক দখল করে বসে আছে, সেই ডাস্ট যাতে সরানো হয়, যাতে কোনো অসুবিধা যাতে না হয়। দেখুন বাইক আসছে, বুঝতে পারছেন কেমন ধুলো। দিনের বেলায় হলে হয়তো আরও ক্লিয়ার আপনারা দেখতে পেতেন, রাত্রেবেলায় অনেকটা দেখা কম যাচ্ছে। দিনের বেলায় হলে বুঝতে পারতেন যে কতটা পরিমাণে ডাস্ট রয়েছে এই কেলাহি জঙ্গলের যে পাম্পের কাছে। রাস্তা অর্ধেক দখল করেছে, একদম বাস্তব চিত্র বলছি আপনাকে। হয়তো এখান দিয়ে হাজার হাজার মানুষরা, দর্শকরা আমার যাতায়াত করেছেন। আপনাদের মূল্যবান বক্তব্য, মন্তব্য অবশ্যই আমাদের কমেন্টে লিখবেন যে আপনারা কতটা সমস্যায় পড়েছেন। লাইটের অভাবে হয়তো আমি দেখাতে পারছি না, আবার সুযোগ যদি কখনো দিনের বেলা হয় অবশ্যই দেখাবো। তো যোগ বেশি করুন। দেখুন ডাস্ট কত দূর এসছে, বুঝতে পারছেন। রোড কিন্তু ঝাঁ চকচকে, রোড ঝাঁ চকচকে করা চলছে, একদম হেভি রোড হয়েছে, রোড দেখার মতন হয়েছে। কিন্তু রোডের মধ্যে এই পাউডারটা কী জন্য এসছে, আমাদের প্রশ্ন এটাই। রোডে যাতে এই পাউডার না থাকে, এই পাউডারকে নিয়ে আমাদের প্রতিবাদ, এই পাউডারকে নিয়ে আমাদের লাইভ বারবার করেছি আমরা। বিভিন্ন জায়গায় মানুষ এখন ঘর ভরাট করছে, সেখানে এই পাউডার কিন্তু সস্তায় পেয়ে ফেলে চলে যাচ্ছে। কিন্তু এই পাউডার যে কতটা ক্ষতি করে সেটা ডাক্তাররা বাবুরা আগেই বলেছেন, আমরা বারবার দেখিয়েছি, না দেখা নয়। তা সত্ত্বেও কিন্তু প্রশাসন নীরব কেন, এই নিয়ে আমাদের প্রশ্ন রয়ে যাচ্ছে। এবং আমাদের যা দর্শক তারাও কিন্তু একাধিক প্রশ্ন করছেন যে এই সব ডাস্ট কীভাবে ওপেন রাস্তার মধ্যে পড়ে, ওপেন রাস্তার মধ্যে চলে। এই পথ দিয়ে তো প্রশাসন লেভেলের এবং বিভিন্ন রাজনৈতিক মহলের নেতারাও কিন্তু যাতায়াত করেন, তাদের কি চোখে পড়ে না, তারা চুপ কেন, প্রশ্ন এটাই। তো যোগ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করলাম যাতে তড়িঘড়ি এই ডাস্ট যাতে সরানো হয়। কারণ এটা একটা পুরুলিয়া বরাক রাজ্য সড়ক, খুব বিজি রাস্তা, হাজার হাজার গাড়ি পার হয়, তার মধ্যে অর্ধেক রাস্তা দখল করে আছে ডাস্ট। এই ডাস্টটাতে পরিষ্কার করা হয়, বুঝতে পারছেন গাড়ির কী স্পিড গতি। এইভাবে কিন্তু হঠাৎ করে যদি কোনো বড় গাড়ি এই ডাস্টের উপর দিয়ে যায়, সেখানে ধুলোময় একদম হয়ে যায়, সেখানে কিন্তু সত্যি মানে দেখতে পাওয়াটাই কিন্তু কঠিন। হয়তো আমি দিনের দিন দেখাতে পারলাম না, রাত্রে হলে আমি দেখাতে পারতাম আপনাদের যে কী অবস্থায় রয়েছে। বক্তব্য দেবেন, বক্তব্য দেবেন না। তো বুঝতেই পারছেন স্যার, ভালো আছেন? ভালো আছে। বলছি আপনি, আমাদের লাইভ চলছে এই মুহূর্তে, আপনি তো এই রাস্তা দিয়ে অনেকবার যাতায়াত করেছেন, মানে আজ প্রথম নয়, আগেও করেছেন। এই যে মাঝে আপনি সাইডে আসুন, যা গাড়ি আসছে প্রথম সাইডে আসুন। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। এই যে পাম্পের কারণে এই যে অর্ধেক রাস্তা দখল করে আছে ডাস্ট, যে ডাস্ট গাড়ির গতিবেগে অনেক সময় ধুলো উড়ে যায়, আপনি কি এরকম দেখতে পাওয়া যায় না, পুরো মানে মানে ই হয়ে যায়, মানে কোনো বুঝতে পারা যায় না আগে থেকে কিছু আসছে না আসছে। সমস্যায় পড়েছেন? সমস্যা প্রচুর পড়েছে। প্লাস আগে এখনকার যে গাড়ির যে লাইট, সেই লাইটগুলো যখন মুখে মারে, প্লাস এগুলোতে যখন ই হয়, ওটাতে রিফ্লেক্ট হয়, তখন বড় কষ্ট হয়। আপনি তো একজন ডাক্তার লাইনেই আছেন, মানে আপনি জানি আমি যেটুকু, আপনি জানেন তো এই ডাস্ট কতটা ক্ষতি করে? অনেক ক্ষতিকারক, অনেক ক্ষতিকারক। আমাদের নাসাল প্রবলেম হয়, অনেক অনেক প্রবলেম হয়। এই ডাস্টটা তো মুখে ঢুকে গেলেও খারাপ। তো এটা তো প্লেন পড়ার কথা নয় না, এটা নিরাপদ জায়গায় পড়ার কথা। একদম অবশ্যই। তো কি চাইছেন?
এটা যাতে আমাদের পাম্প কর্তৃপক্ষ যাতে এটা সরিয়ে নেয় তাহলে ভালো হয়। দীর্ঘদিন ধরে তো সমস্যায় ভুগছেন এটা। অনেক সমস্যা হচ্ছে, বা যদি প্রশাসনও কোনো স্ট্রিক্ট অ্যাকশন নেয় তো অতি উত্তম। ঠিক, আপনার পরিচয়? আমার নাম সুরজিৎ চক্রবর্তী, আমি ফিজিওথেরাপি করি। ধন্যবাদ। যাক, আমার মনে হয়েছিল উনি ডাক্তার লাইনে কিছু আছে, কিছুটা হলেও আইডিয়া ওনার আছে। তো এই বিষয়টা আর অন্ধকার হয়ে গেছে। আমার লাইভ হয়তো আমি আর দেখাতে পারবো না, কারণ যেটা দেখা পাচ্ছিল সেটা দেখাতে পারলাম না অন্ধকারের জন্য। তো হয়তো আপনারা এই রাস্তায় যারা যাতায়াত করেছেন তারা আশা করছি বুঝে গেছেন যে আমি কি বলতে খুঁজছি। এই ডাস্ট যে রাস্তায় অর্ধেক দখল করেছে, সে অর্ধেক রাস্তা যেমন পরিষ্কার করা হয় এবং মানুষের নিরাপদের বিষয়টা যেন ভাবা হয়। সব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে আসা যাওয়া করুন এবং হেলমেট পরে অবশ্যই গাড়ি মোটরসাইকেল চালাবেন। 4 চাকার ক্ষেত্রে অবশ্যই সিট বেল্ট ব্যবহার করুন। আপনার অপেক্ষায় আপনার বাড়ির লোক অপেক্ষা রয়েছে। এই বিষয়টা আমরা একবার না একাধিকবার বলেছি, আবার বলছি, কারণ আপনারা আছেন তো আমরা আছি তো এই খবর আছে। এই বিষয়টা মাথায় রাখতে হবে। সবাইকে ধন্যবাদ আমাদের লাইভ দেখার জন্য, এবং লাইভটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন যাতে প্রশাসন লেভেলে ঠিক এই বিষয়টা নজরে পড়ে এবং এটা তাড়াতাড়ি যাতে সমাধান হয়।